শরীয়তপুরে টিউলিপ হসপিটালের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে টিউলিপ হসপিটালের উদ্যোগে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় এই দুই কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। জেলার প্রায় ২০০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১,৪৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে মেধা তালিকার শীর্ষ ১০০ জন শিক্ষার্থীকে প্রদান করা হবে মেধাবৃত্তি। পরীক্ষার দিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে কেন্দ্রের চারপাশ হয়ে ওঠে সরব। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হয়। পাশাপাশি অভিভাবকদের জন্য ছিল আলাদা বসার ব্যবস্থা। অভিভাবক ও শিক্ষকদের মতে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের মেধা যাচাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষার্থীরাও আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে। টিউলিপ হসপিটাল কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা ও আগ্রহ বৃদ্ধি করতেই এ আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালু থাকবে বলে আশা প্রকাশ করেন। থেকেই আমাদের সরকারি বৃত্তিটা নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আমরা মনে করি আমাদের বাচ্চারা এই অবশ্যই কৃতিত্ব পাওয়ার যোগ্য ছিল, কিন্তু যেহেতু না করেছে এবং এই জন্য আমরা এই টিউলিপকে ধন্যবাদ জানাই এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। আর এই ধরনের উদ্যোগ যদি প্রতি বছরই নেওয়া হয় সেক্ষেত্রে আমাদের বাচ্চারা আরো সামনের দিকে এগিয়ে যেতে সাহস পাবে এবং উদ্বুদ্ধ হবে। আমাদের বাচ্চারা এখন পরীক্ষা দিয়ে খুব আনন্দিত, তাদের মেধা নিয়ে যাচাই করা হচ্ছে ভালো, তারাও আনন্দিত, আমরাও আনন্দিত। পড়াশোনার প্রতি একটা আগ্রহী হচ্ছে, বৃত্তি পরীক্ষা দেওয়ার প্রতি একটা আগ্রহী হয়, পেলে তো আরো আগ্রহী হয়। বাচ্চাদের সবার আগে হচ্ছে ওদের ভয়টা কাটবে, ওরা যে প্রিপারেশন নিতে পারছে, পরীক্ষা দিলে ওরা বুঝতে পারবে যে ওদের প্রিপারেশনটা কীরকম হয়েছে। আর এখন যদি সরকারি বৃত্তি দিবে ওরা ২৮ তারিখে, তার জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই বৃত্তিগুলো অংশগ্রহণ করে ওদের ভয়টা অনেকটাই কম হবে। আর কর্তৃপক্ষ অনেক ভালো আয়োজন করছে, এইসব বৃত্তি দিয়ে আমাদের বাচ্চাদের ভয়গুলো কাটাইতেছে, প্লাস পড়ার প্রতি অনেক আগ্রহ বাড়তেছে। কারণ পিছের বইগুলো আইসিটি বই আবার পুনরায় পড়া হয়েছে, এছাড়া আরও অন্যান্য বইগুলো পড়া হয়েছে, গণিত আরও ভালোভাবে করা হয়েছে। এই আয়োজন আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আমরা আমাদের শিক্ষা অর্জন করি সেগুলো আমরা এখানে প্রকাশ করতে পারি। উদ্যোগ তো ভালোই, সরকারি বৃত্তির পাশাপাশি যদি বেসরকারি প্রতিষ্ঠানগুলো আমাদের বাচ্চাদেরকে এইভাবে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেয়, এভাবে আমাদের পাশে যদি দাঁড়ায়, তাহলে অবশ্যই বাচ্চারা উৎসাহিত হবে এবং তার পাশাপাশি আমরা মায়েরাও উৎসাহিত, আনন্দিত এবং আপনাদের পড়াশোনার দিকে বাচ্চারা মনোযোগ হবে। এই ধরনের আয়োজন বাচ্চাদের জন্য আসলে উপকার, কারণ বাচ্চাদের পড়ালেখা হয় এর জন্য। বাচ্চারা তো এখন পড়তেই চায় না, এখন পড়তে বসতে চায় না। তো এই ধরনের মাঝে মাঝে পরীক্ষা হলে বিভিন্ন সংস্থা থেকে যদি পরীক্ষা নেয়, তাহলে বাচ্চারা অন্তত টেবিলে বসে। এর ফলে বাচ্চাদের পড়ালেখায় মন বসবে এবং পড়ালেখার অনেক উন্নতি হবে। ধন্যবাদ। আমরা টিউলিপ হসপিটালের ১ বছর পূর্তি উপলক্ষে আমরা এই মেধাবৃত্তিটা আয়োজন করেছি পঞ্চম এবং অষ্টম শ্রেণীর। আমাদের এখানে ১৭০০ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে এবং এটা প্রতি বছর চলমান থাকবে। শুধু এটাই যে চলমান থাকবে তা না, আমরা প্রতি বছর আরও কৃতি শিক্ষার্থী যারা শরীয়তপুরের, যারা মেডিকেলে চান্স পাবে, যারা গোল্ডেন এ প্লাস পাবে, তাদেরকেও আমরা সংবর্ধনা অনুষ্ঠান দিব, যাতে শরীয়তপুরের সাধারণ শিক্ষার্থীরা আরও উৎসাহিত বোধ করে এবং সামনে তারা লেখাপড়ার প্রতি আরও যত্নশীল যাতে হয়। এবং আমাদের এই পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া এবং আরও ক্রিয়েটিভ যে জিনিসগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে প্রতি বছরে আমাদের হবে এবং আমরা বছরে ৪ থেকে ৫টা ধরনের প্রোগ্রাম সবসময় করি। ভবিষ্যতেও আমরা এটা চলমান রাখবো ইনশাআল্লাহ।